বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পিতা সিম্পল ব্লগে তোমাদের স্বাগত। ঘড়ির কাঁটায় এখন বাজে 10:20। সকালবেলা কাজকর্ম সেরে ঠেরে এখন টিফিন করতে বসেছি। টিফিনে হচ্ছে এই যে আজকে পেটাই পরোটা আর তরকারি। সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে, মিস্টার দাস বেরিয়ে গেছে কাজে। এই তো এখন আমি খাওয়া দাওয়া করে তারপরে স্নানে যাব, সব রেডি করে রাখলাম। তারপরে একটু চিকেন এনে দিয়ে গেল, মানে চিকেনের ওই যে গিলা মেটে বলে, আমার খুব ভালো লাগে। আমার মা আর আমার খুব ভালো লাগে, ওরও ভালো লাগে। তো সেটা এনে দিয়ে গেল, তো সেটা আমি ধুয়ে ঠুয়ে রাখলাম। এখন জাস্ট টিফিনটা করব, তারপরে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপর রান্নায় হাত দেবো। সকালে রোদ উঠেছে, ঠান্ডাটা অলমোস্ট চলেই গেল, কিন্তু কালকে একটু ঠান্ডা ছিল। বাহ, ভালো খেতে তো। ঠান্ডাটা অলমোস্ট ছিল, তারপরে আজকে আর দেখতে পাচ্ছি না। আজকে সকাল থেকে চাদর গায়ে দিতে হয়নি। তো বাইরে রোদ উঠেছেই দেখো, বুঝছো, ভালো রোদ উঠেছে না? আর আজকে মাধ্যমিক পরীক্ষা সবার, এই দিন খুব টেনশনে থাকতে হয়। আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখনও বাবা নিয়ে যেত, তার জন্য বাবা আগে থেকে ছুটি নিয়ে রাখতো। সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে। আজকে মাধ্যমিক পরীক্ষা, আমাদের সময় যা পড়া ছিল আর এখনকার তো তেমন কিছুই না। চলো খেয়ে দিয়ে নিই, কাজকর্ম করবো, সবই দেখতে থাকবে। আর কেউ কেন লাইক করছো না? সবাই ভিউ করছো, কেউ লাইক কমেন্ট কিছু করছো না, কে জানে আমার রিচ ডাউন হয়ে গেল, মানে আমার ভিডিও কাগজে শো করছে না, নাকি কি হচ্ছে কে জানে। প্লিজ যদি ভিডিও দেখো তো একটা অন্তত লাইক করো, কমেন্ট করে জানিও, এটাই বলবো। যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদেরকে অল দ্য বেস্ট। খুব ভালো করে এক্সাম দাও, মন দিয়ে, মাথা ঠান্ডা করে, ভালো বুঝে শুনে উত্তর দাও। অল দ্য বেস্ট সবাইকে। চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার পড়া কথা হচ্ছে। স্নান টান করে নিই। তো এখন স্নান টান করা হয়ে গেছে, হয়ে গিয়ে পুজো টুজো দিয়ে নিয়েছি, রান্না বান্না বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর সব কিছু কেটে কুটে দাও, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, কেটে কুটেও রেখে দিয়েছি ম্যারিনেট করে। আগে ভাতটা হয়ে যাক, তারপর ওটা হবে। হ্যাঁ দেখো, ভাত বসিয়ে দিয়েছি। আর এই কড়াইতে কালকে আলু ভেজেছিলাম, তাই তেলটা আছে, এই তেলেই করে নেবো তাই ভেবেছি। তো এই দেখো এখানে ভাত হচ্ছে, গ্যাস এসছে, শান্তি পেয়েছি। আর এদিকে সব কেটে কুটে রেখেছি, আলু, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, এগুলো সব কেটে রেখেছি, বাটতে হবে। আর এদিকে এটাকে হলুদ, নুন, একটু তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর বাইরে রোদ আছে, জানি না রোদ কখন পড়ে যায়, জানি না রোদ কখন পড়ে যায় আবার সেই। চলো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে? রান্না বান্না করি, ভাতটা হয়ে গেলে, ভাতটা করতেই সময় লাগে, ওই জন্য আগে আজকে ভাতটা করে নেবো, তারপর একটু উচ্ছে আলু সেদ্ধ বসাবো, ওই জন্য আগে ভাতটা হয়ে যাক, তারপর উচ্ছে আলু সেদ্ধ। মানে উচ্ছে আলু সেদ্ধটা না করা ছিল, কালকে করেছিলাম, মিস্টার দাস খাইনি, ওকে লাস্টে আমাকে কি করতে হলো জানো, উচ্ছেটা ভেজে দিতে হলো, অন্য উচ্ছে আবার নিয়ে ভাইজা দিলাম, উচ্ছে আলু সিদ্ধটা পড়ে রইলো। তো ওটাকে মাইক্রোওভেনে গরম করে নেবো, এই আর কিছুই না। আর একটু তরকারি আছে, তরকারিটাও গরম করব, আর চিকেন তো করছি। এই
চলো সাথে থাকো। তো দুপুরের খাবার নিয়ে বসে গেছি এখন। এই যে খাওয়া দাওয়া করবো, মিস্টার দাস খেতে শুরু করে দিয়ে চলো খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং ফ্রেন্ড। তো এখন সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, ধুনো দিয়েছি তো তাই কি ধুয়ো, ঘর ভর্তি ধুয়ো হয়ে গেছে। তো এখন চাটা করব, 6টা বাজে, সন্ধে দিয়ে নিয়েছি, এবার চা করব। ঘরে পুরো ধুয়ো ধুয়ো। তো চলো চাটা করি, চা খাবো আজকে দুধ চা খাবো না, কদিন ধরে খুব প্রবলেম হচ্ছিল ওই জন্য। চলো চাটা করি। পপকর্ন করে এনেছি, মিস্টার দাস খুব পছন্দ করে। তো চলো আজকে লিকার চা, 2টো বিস্কুট আর পপকর্ন, এই হচ্ছে ইভিনিং স্ন্যাক্স। চলো চাটা খেয়ে নি। এই যে চা খাচ্ছেন মহারাজ। অনেকক্ষণ পর তোমাদের কাছে এলাম। তো এখন মানে সন্ধ্যেতে টিফিন তো চা বিস্কুট খেলাম। তো এখন রাতের ডিনারে কি রান্না করব সেটাই ভাবছিলাম, তাই জন্য ভাবলাম যে একটু চাউমিন করবো, অনেকদিন চাউমিন করিনি। আর শীত তো শেষের দিকে, সবজি দিয়ে চাউমিন করলে খাবেও, ও বলেও গেছে। তো চলো কি কি সবজি দিয়ে চাউমিন করছি দেখিয়ে দিই। এই যে বাঁধাকপি, গাজর, একটা আলু নিয়েছি, পেঁয়াজ, টমেটো দেবো, একটু লঙ্কা, মটরশুঁটি, ফুলকপি, আর ওদিকে একটু ডিম রেখেছি, এই দিয়ে করব। চলো ওদিকে ডিম আছে, চাউমিনটা আছে, এখন ভাবছি চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিই। এই যে চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিই, তারপর কাটাকুটি করি। চলো করি, দেখতে থাকো। এখানে আমি সবজি কেটে নিয়েছি, দেখো এটা একটা আর এটা একটা। বাঁধাকপিটা কুচি করে কেটে, লঙ্কাগুলো চিড়ে, পেঁয়াজটা কেটে রেখেছি, 2টো ডিম ফাটিয়ে রেখেছি। আর এখানে চাউমিনটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এগুলো হোক, আস্তে আস্তে আমি গান শুনতে শুনতে রান্না করছি। তো গান শুনতে শুনতে রান্না করছি, তাহলে তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। এখন ঘড়িতে বাজে 9টা। তো চাউমিনটা করতে থাকি, তারপরে কথা বলছি। গপুকে শুইয়ে দিয়েছি, মিস্টার দাসের দেরি হবে, ও একটু দাদার সাথে সদাই টদাই করবে, যেহেতু পরশু দিনকে কাজ, তো ওই জন্য খাওয়া দাওয়ার ব্যাপার আছে, এই সেই আছে। আর কালকে বিকেল আমি বাড়ি যাব, কালকে শনিবার। এই তো চলো চাউমিনটা করি, মাঝে মাঝে দেখিয়ে দেবো। আমার চাউমিন কমপ্লিট হয়ে গেছে করা। ওকে এসে বলছি যে আমি করিনি, শরীর ভাল লাগছে না, এটা বলেছি। আর ও দেখেছে, দেখে বলছে মিথ্যে কথা, করা হয়ে গেছে। তো আমি শাশুড়ি মা ওই বাড়ি থেকে পাঠিয়েছি আমার শাশু মা, কি সুন্দরী, দেখো কি যেন এটা বলে, পুলি পিঠে বাড়ি। যেহেতু আমাদের বলেছিলাম যে আমাদের পৌষ সংক্রান্তিতে পিঠে হয় না, তারপরে হয়। কালকেও তো খেয়েছো? ওই তো কালকেও খেয়েছি, আজকে, কালকে তো আর ভিডিও ব্লগ করিনি তাই আর দেখাতে পারিনি, আজকে দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। এই দেখো পুলি পিঠে করেছে। আর ওই যে ছোট ছোট চষি হয়, চষি ইয়ে করে বানায়, ওটাও দিয়েছে এর মধ্যে, দারুণ হয়েছে। ও খেয়ে এসছে, আমার জন্য নিয়ে এসছে। চলো একটা আছে, খেয়ে নি। তো পুরো একদম দোকানের স্টাইলের চাউমিন করেছি, আর তার সাথে যে চিকেন রয়েছে। আর এই যে মহারাজ খাচ্ছে, কি ও কেমন হয়েছে? হ্যাঁ ভালো ভালো হয়েছে বলছে। চলো ডিনারটা সেরে নি, রাত হয়েছে, 10:30 বাজে, খেয়ে নি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন শুতে চলে এসেছি, মশারি টানানো হয়ে গেছে, বিছানা করা হয়ে গেছে। তো এই চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। তো
তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট কেউ করছো না। আমার ভিডিও কি তোমাদের ভালো লাগছে না? চলো আর বেশি বকবক করবো না, আজকের মতো ভিডিও শেষ করলাম। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট, টিল দেন, টাটা। আজ শীতটা কম আছে। একটা ভালো বই দেখছি, দশম অবতার। হইচই যারা ডাউনলোড করে রেখেছো সাবস্ক্রিপশন করে নাও, দারুণ দারুণ বই দেখতে পাবে। আর শর্ট শর্ট ভিডিওগুলোও দারুণ হয়। দশম অবতারটা কালকে রিলিজ করেছে, তাই দেখছি। চলো টাটা।